যাদের সাড়ে সাথী চলছে তারা কিন্তু অনেক রকম প্রবলেমে ফেস করে। লাইফে ঠিকঠাক চলছিল, কিন্তু সাড়ে সাথীতে ঢোকার পর, অর্থাৎ সাড়ে সাথী ফেজে যখন এসে গেল তার রাশি চক্রে, অর্থ সংকট তো আসবেই। অর্থ সংকটে পড়বেন। যে মানি ফ্লোটা আপনার ছিল আগে, সেই মানি ফ্লোটা দেখবেন আস্তে আস্তে কমে গেছে বা কমে যাচ্ছে। তারপরে ধরুন আপনার মানসিকভাবে বিভিন্ন চাপ বৃদ্ধি হচ্ছে। মানসিকভাবে চাপ আপনার আসবে, সেটা আপনার সংসার থেকে আসতে পারে, আপনার কর্মক্ষেত্র থেকে আসতে পারে, বা নিজের লাইফে নিজের থেকেও আসতে পারে। কথাটা অদ্ভুত লাগলেও নিজের থেকে আসতে পারে। অর্থাৎ আপনার মনে হচ্ছে, এটা মাইন্ড আপনাকে করাবে এটা, মানে আপনার মনে হচ্ছে এটা ঠিক হলো না, জিনিসটা হয়তো ঠিক হয়েছিল কিন্তু আপনার মনে হলো ঠিক হলো না, করে আবার করতে গিয়ে জিনিসটা ঘেঁটে গেল। দ্যাট ইজ ইউ আর ইন আন্ডার সাড়ে সাতি অর ঢাইয়া, এগুলোর মধ্যে আছে। ঠিক আছে, এই ফেজে আপনাকে যদি ঠিকঠাক রাখতে হয়, এর কি কোনো প্রতিকার নেই? আমার 7.5 বছর ধরে চলবে, 7.5 বছর আমার এরকম, তার মানে তো আমার লাইফের অনেকটাই পেরিয়ে যাবে। না, তা নয়। আপনার তার জন্য প্রোটেকশন আছে। তার জন্য দেখুন, আমাদের সবার ওপর হচ্ছে আমাদের ঈশ্বর। ঈশ্বরকে তো প্রার্থনা করতেই হবে। আপনাকে এর সলিউশন আমি বলে দেবো, হ্যাঁ, কিন্তু এর ছাড়াও আপনাকে এইটার থেকে বাঁচতে গেলে আমাদের কিছু, যেরকম আমরা জেমস্টোন করি, সেরকম সাড়ে সাতির জন্য আমরা একটা জিনিস পড়ব। সেটা হচ্ছে এই সাড়ে সাতি চলাকালীন, হ্যাঁ, আমাদের যেটা লাগে সেটা হচ্ছে নিজেকে যদি এই সব সমস্যা থেকে একটু ঠিক রাখা যায়, হ্যাঁ, তার জন্য এইখানে একটি কম্বিনেশনে বানানো আছে। এটি একটি বিশেষ কম্বিনেশন, এটা যেটা আপনাকে সাড়ে সাতি ঢাইয়ার থেকে প্রোটেক্ট করবে। এই প্রোটেকশন আপনি পাবেন। এইটা আপনার মোটামুটি, আর সেলেনাইট তো আমাদের দেয়াই থাকে, ফলে জিনিসটা অল টাইম চার্জ থাকবে, আপনাকে আলাদা করে চার্জ করতে হবে না। যেটা আমাদের প্রত্যেকটা ব্রেসলেটে থাকে, এটা আমাদের স্পেশালিটি, এটা অনেকেই জানেন। এবং সাড়ে সাতির সময় এই জিনিসটা যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে হোক, আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে হোক, বা আপনার মানিটারি ব্যাপার হোক, এই যে আপনার একাকিত্ব লাগা, বা অনেক সময় যে হেলথ ইস্যুগুলো আসে, বিশেষ করে এই সময় আপনার দেখতে পারেন যে দাঁতের প্রবলেম এলো, হ্যাঁ, দাঁতের প্রবলেম অনেক সময় আসে। এইসব ক্ষেত্রে দাঁতের প্রবলেম আসে, তারপরে হাড়ের প্রবলেম আসে, হ্যাঁ, মাথার চুল পড়ে যাচ্ছে আপনার, হ্যাঁ, মাথার চুল পড়ার প্রবলেম আসে, হ্যাঁ। তো এই যখন শনির এই ফেজটা চলে সাড়ে সাতি, তখন কিন্তু আপনার এরকম বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তো এই সমস্যাগুলোর থেকে সমাধান পেতে আপনাকে এই ব্রেসলেটটি কিন্তু পরতে হবে। এই ব্রেসলেটটি আপনাকে কিন্তু অনেকভাবে জিনিসটাকে প্রোটেক্ট করবে। প্রথম কথা, এটা আপনাকে প্রোটেক্ট করবে। আর এছাড়া আপনাকে আরও কয়েকটা জিনিস মানতে হয়, যেটা হচ্ছে শনিদেবের পুজোটা করবেন প্রত্যেক শনিবার মন্দিরে গিয়ে একটুখানি সর্ষের তেলের প্রদীপ, সর্ষের তেল দান করবেন, যাতে এই সর্ষের তেলের প্রদীপ জ্বালানো হয়। তাতে যেন একটু কালো তিল থাকে, কালো তিল দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো। আর শনিদেবকে নীল অপরাজিতা বা সাদা অপরাজিতা দিয়ে পুজো দেয়া, ঠিক আছে, এইটা করবেন। আর যেটা করবেন, একটু শনিদেবকে প্রণাম করবেন মন দিয়ে। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। কি বললাম? ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র শনিদেবকে বলে প্রণাম করবেন। আর শনিদেবের চোখের দিকে কিন্তু কখনো তাকাবেন না, এইটা কিন্তু ঠিক নয়। ওনার পায়ের দিকে তাকাবেন, ওনাকে প্রণাম করে বলবেন, আপনার প্রবলেম বলবেন, সব ঠিক হয়ে যাবে।